করিয়া বা আলোচনা করিয়া পড়বি বইটা করিয়া কোয়া লাগলে না হয় কেন কত? কারণ একটা সাম্রাজ্যের ইতিহাস পড়েবার গেলে পাঠ্যপুস্তক তিনটে বিষয় অবশ্যই লেখা থাকবে। সেই বিষয়টা হচ্ছে এই সাম্রাজ্যের উত্থান, এই সাম্রাজ্যের বিস্তার এবং এই সাম্রাজ্যের পতন। এই তিনটে বিষয় ইতিহাসের পাতা কিন্তু লেখা থাকবে। কিন্তু আমরা সবাই লাগে এই কুচবিহার সাম্রাজ্যের উত্থান, হারিয়ে মন্ডল, চিকনা পাহাড়, এই সাম্রাজ্যের বিস্তার ঘটে যে সময় মহারাজা নরনারায়ণ ছিল, সেনাপতি ছিল বীর চিলারায়, এবং এই সাম্রাজ্যের পতন কোন সময় হয়? এই সাম্রাজ্যের কিন্তু পতন হয় নাই। কুচবিহারের শেষ মহারাজা জগদীন্দ্র রায় ভূপ বাহাদুর ভারত সরকারের সাথে 3 দফায় চুক্তির মধ্য দিয়ে কুচবিহারের মানুষের সমস্ত সুযোগ সুবিধা লিখিত পরিত হয়া 1949 সালের 12 সেপ্টেম্বর কুচবিহারটা আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষের সংবিধানত একটা সি ক্যাটাগরি রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। এই কথাগুলো ইতিহাসের পাতাতে লেখা থাকবে। যদি এই কথাগুলো ইতিহাসের পাতাতে লেখা থাকলে হয়, তাহলে স্কুল কলেজও এমনি আন্দোলন তৈরি হয়ে গেলে হয়, আমার এমনি কোয়া না খালে হয়, স্কুল কলেজে যখন পড়িলে হয় ইতিহাস অটোমেটিক্যালি আন্দোলন তৈরি হলে হয়। আজকে সেই কথাগুলো কিন্তু আমরা কিন্তু কওয়া হচ্ছি। এটাই গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য লক্ষ্য। ভারত মুক্তি চুক্তির বাস্তব রূপায়ণ করাই গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মূল এবং 1 নাম্বার উদ্দেশ্য লক্ষ্য। এগুলা যেগুলো হওয়া হচ্ছে এগুলো আজুবাজু, এটা কোনো ব্যাপার নয়, এটা হবে। কিন্তু তার থেকে বড় পাওয়া আমার চুক্তিখান কার্যকরী করা হবে। এই চুক্তি কার্যকরী করিবার গেলে আমার সংগঠনটা কিন্তু শক্তিশালী করা হবে। আমার বুথ কমিটি, অঞ্চল কমিটি, ব্লক কমিটি, সর্বস্তরের কমিটি আমার তৈরি করা হবে। আজকে আমার কুচবিহারের ইতিহাস পাঠ্যপুস্তক আমরা পাই না। আমরা ইতিহাস পড়ছি, আমার ইতিহাস যখন আমরা পড়ছি 9-10 ক্লাসও, আমরা কিন্তু বারবার ওই কথাটা আমার এলাকা মনে আছে। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নেপোলিয়ন বোনাপার্ট, তৃতীয় বিশ্বযুদ্ধ ছত্রপতি শিবাজী, এই কথাগুলো কিন্তু আমরা ইতিহাসের পাতা পড়ছি। কিন্তু কোনোদিনও কোনো মাস্টার বা প্রফেসরও আমরা জিজ্ঞেস করি নাই, স্যার আমরা ইতিহাসে বারবার এই দুইটা নাম পাই যে বিশ্বের দ্বিতীয় বীর নেপোলিয়ন বোনাপার্ট, তৃতীয় বীর ছত্রপতি শিবাজী, কিন্তু 1 নাম্বারটা কায়? 1 নাম্বার না হলে তো 2 নাম্বার হয় না, দ্বিতীয় হয় না, হয়? তাহলে প্রথম বিশ্ববীরটা কায়? দ্বিতীয় আছে, তৃতীয় আছে, প্রথম বিশ্ববীরের নাম নাই। কি আমার মনে কিন্তু এতদিন প্রশ্ন জাগে নাই। যখন আমরা সংগঠন করছি, ইতিহাস ঘাটছি, তারপরে কিন্তু এই প্রশ্ন যায়, ঠিকই তো কথা। তাহলে প্রথম বিশ্ববীরটা কায়? এই ফ্রান্সের ঐতিহাসিক আর্নাল্ড টয়েনবি গোটা দুনিয়ার বিশ্বের যোদ্ধাগুলো রিসার্চ করিয়া প্রমাণ করে দিয়েছে যে 1 নাম্বার বিশ্ববীর হচ্ছে আমার জনগোষ্ঠীর, আমার এই বৃহত্তর রাজবংশী বীর চিলারায়, যাই বিশ্বের শ্রেষ্ঠ বীর। ইমেছে 1 নাম্বার বিশ্ববীর, দ্বিতীয় নাম্বার নেপোলিয়ন বোনাপার্ট, তৃতীয় হচ্ছে ছত্রপতি শিবাজী। আজকে এই ইতিহাস পড়ায় না, দ্বিতীয় পড়ায়, তৃতীয় পড়ায়, প্রথম বিশ্ববীরের কোনো নাম নাই ইতিহাসের পাতা। তাহলে কি আমার ইতিহাস ঢাকে তুলছে? কারণ ইতিহাস ঢাকে তুলে কি হবে? একটা মানুষের যদি আজকে বংশ পরিচয় না থাকে, একটা মানুষের আজকে আমরা জন্মগ্রহণ করছি, আমার যদি কারো বাপের পরিচয়, ঠাকুরদার পরিচয় যদি আমরা দিবার পাই না, তাহলে কি কয় সেই মানুষটা? আমার অব্দি কিন্তু জারুয়া পায়, যাই বাপের পরিচয় দিবার পায় না, ঠাকুর পরিচয়, বংশ পরিচয় দিবার পায় না, তা কি কয়? জারুয়া পায়। কি তোমার দিকে কি কয়? যার বাপের পরিচয় জানে না কি কয়? হ্যাঁ, জারুয়া কয়, বাপের পরিচয় জানে না। সেই রকম আমার এই বৃহত্তর রাজবংশী জনগোষ্ঠীর অবস্থা কিন্তু অমন করে দিছে। কারণ একটা মানুষ সমাজে চলিবার গেলে বাপের পরিচয়, ঠাকুরের পরিচয় দিবার না, মাছি আনা যাবে। মানে স্কুল যায়, স্কুলে তো কবে এটা জারুয়া, এটা বাপের পরিচয় নাই, এটা বাপের পরিচয় দিবার পায় না। একটা হাট বাজার, বন্দর যাবে বা বাজার যাবে, মার্কেট যাবে, যে কোনো জায়গা যাবে, মানুষ কিন্তু কানা ঘুষে পড়ে, যেটা বাপের পরিচয় দিবার জানে না। এটা শালা কার জন্ম, এটা জন্ম কি কবে, কি কবি না মানুষ কিন্তু কবে। তাহলে ওই মানুষটা সমাজের উপর বাঁচি থাকি পাবে? মানুষ কি বাঁচি থাকি পাবে? ওই মানুষটা হয় ওর মানুষের কথা শুনতে শুনতে হয় ওর আত্মহত্যা বা সুইসাইড করা হবে, নালে ওর ব্রেন শর্ট হওয়া হবে, দুইটার একটা হওয়া হবে। সেই রকম একটা পরিস্থিতি করে দিয়েছে আমার বৃহত্তর রাজবংশী জনগোষ্ঠীর। আমার পূর্বপুরুষের যে ইতিহাস, আমার যে 500 বছরের যে রাজত্বের ইতিহাস, আমার পাঠ্যপুস্তক পড়া এটাকে তুই যে চাপা দিয়েছে, সেই জন্য আমরা জানি না, জন্য আজকে আমরা এমন পরিবারে হচ্ছে আদানুটি ভাইয়া। কি
সেম পরিস্থিতি আমার এই বৃহত্তর রাজবংশী জনগোষ্ঠীর করে তুলতে, সেই জন্য সেই ইতিহাসের কথা, আমার অতীতের ইতিহাসের কথা আমরা কিন্তু এলেই তুলতে ধরে যাচ্ছি যে ইতিহাস জানো। আমার মানুষ জানার চেষ্টা করে না। তোমার উত্তর দিনাজপুর থেকে কুদের কোনো প্রোগ্রাম হলে না, ওই রাজবাড়ি গ্যারেজ যায়, বিশেষ করে যায় কি না যায়, রাজবাড়ি দিয়ে সেলফি তোলে, ফটো তোলে, লাইভ করে, রিলস বানায়, মেলা কিছু করে। আমরা দেখি, আমারও ফেসবুক আছে, আমরা বল দেখি উত্তর দিনাজপুর থেকে মেলা মানুষ যায়, তো করে এমন ছবি তোলেন, সেলফি তোলেন, সবই তোলো, রাজবাড়ি যায়, কোনো আপত্তি নাই। বক্তব্য হচ্ছে ওই রাজবাড়ি খান যে তোমার মনে একবার ভাবনা যে রাজবাড়ি খান আছে, রাজা মহারাজা ছিল, এর ইতিহাস খান পড়ে গেল, এই ইতিহাসটা আমরা পড়ি পাই না কেন? আমাকে এই রাজবাড়ি কেন আছে, এই রাজবাড়ির ইতিহাস আমরা জানি পাই না কেন? পাঠ্যপুস্তক নাই কেন? কি বড় প্রশ্ন জাগে কি জাগে না? এবং এই ইতিহাসটা জানার জন্য তোমরা কোনোদিন চেষ্টা করছে যে এই রাজবাড়ি কেন আছে, রাজবাড়ির ছবি তুলি, সেলফি তুলি, এই রাজবাড়ির ইতিহাস পড়ে গেল, আমরা দেখি, চেষ্টা করি। কারণ আমার মতো না জানা